আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম Xiaomi Redmi Note 11 এর ১ মাস ব্যবহারের পর ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। ওয়েল গাইস, এই ফোনটা কিন্তু মার্কেটে ৩টা ফোন পাবেন, ৪৬৪, ৪ ১২৮ অ্যান্ড ৬ ১২৮। ৪৬৪ প্রাইস ধরা হয়েছে ১৬,৪৯৯ টাকা, ৪ ১২৮ ১৭,৪৯৯ টাকা অ্যান্ড ৬ ১২৮ ১৮,৯৯৯ টাকা। সো প্রাইস অনুযায়ী এই ফোনটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ভালো কনফিগারেশন দিয়েছে অ্যান্ড এই ফোনটা ওভারঅল কেমন ছিল তা নিয়ে আজকে আলোচনা হবে। গত ১ মাস যাবত এই ফোনটা আমি রেগুলার ডিভাইস হিসাবে ইউজ করতেছি। তো প্রথমেই আলোচনা করবো এই গর্জিয়াস ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়েল গাইস, দেখতে পাচ্ছেন এই ফোনটার গর্জিয়াস ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। টুকটাক ফিঙ্গারে ছাপ পড়বে, ব্যাক কভার সাথে দেওয়া আছে, সেটা ইউজ করবেন অ্যান্ড ব্যাক কভার ছাড়াও এই ফোনটা ব্যবহার করতে পারেন, কেননা অনেক স্লিম এই ফোনটা। 8.1 মিলিমিটার অ্যান্ড খুবই লাইট ওয়েট, ১৬৯-৭৯ গ্রামের মতন আর কি। একবারে খুবই লাইট ওয়েট একটি ফোন, আপনি হাতে নিয়ে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। টুকটাক ক্র্যাশ পড়া থেকে এটা মুক্তি পাবে। এর বিল্ড কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এজি টেকনোলজি ব্যাক প্যানেলটা দেওয়া হয়েছে আর ফোনটা স্লিম আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জন্য এই ফোনটা আমি ব্যাক কভার ছাড়াই ব্যবহার করেছি। আর ফোনটা বেন্ড টেস্ট করে দেখেছিলাম, মোটামুটি শক্তপোক্তই ছিল, বাট উপর অংশটা কিছুটা ফ্লিপ করছিল, মানে বাঁকা হচ্ছিল আর কি। বাট আপনারা এই ফোনটা তো আর বাঁকা করবেন না, বাট আমি একটু টেস্ট করেছিলাম। ক্যামেরা সেকশনে এতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা অ্যাপারচার 1.8। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাঝখানে। ফোনটার পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে নিচের দিকে আমরা পাচ্ছি মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। 3.5mm অডিও পোর্টটা আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি, যেখানে আমরা সেকেন্ডারি আরেকটি স্পিকার দেখতে পাচ্ছি, আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন অ্যান্ড 3.5mm অডিও পোর্ট। ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে অ্যান্ড ফোনটার বাম পাশে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। অ্যান্ড ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছেন। টাচ করার সাথে সাথে ফোনটা আনলক হয়ে যাচ্ছিল, কোনো রকম মিসম্যাচ আমি দেখি নেই। এদিকে ফোনটা খুব ভালো পারফরমেন্স করেছে। ডিসপ্লে সেকশনে এতে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের AMOLED ডট ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে অ্যান্ড টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ। অ্যান্ড এই পিক ব্রাইটনেসের কথা বললে আমরা বলবো 1000 নিট পিক ব্রাইটনেস আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এর রেজলিউশন 24x1080 পিক্সেল অ্যান্ড এতে আমরা পিপিআই পেয়ে যাচ্ছি 409। অ্যান্ড এই ফোনটার ভিউ অ্যাঙ্গেল, কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কর্নেল গোয়েলা গ্লাস 3 দেওয়া হয়েছে অ্যান্ড ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস তো থাকছে। এই ফোনটা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লে ব্রাইটনেস, কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিজুয়ালের কথা বললে আমি বলবো অলমোস্ট ন্যারো ছিল, লোয়ার চিনটা একটু বেশি, যেটা এই বাজেটে ঠিকঠাক আছে আমি বলবো। ওভারঅল আমার কাছে এই ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটি পারচেস করলে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ইউজ করবেন এক্সট্রা সাপোর্টের জন্য। ওভারঅল এই ফোনটা ডিসপ্লে, কালার, ভিউ অ্যাঙ্গেল সব কিছু আপনারা বেশ ভালো পাবেন। এছাড়াও এই ফোনটা ডিসপ্লেতে ওয়াইড ওয়ান L1 সার্টিফাইড। ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অনলাইনে ফুল এইচডি রেজলিউশনে স্ট্রিম করতে পারবেন অথবা ব্রাউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটা গত 1 মাস যাবত আমি ব্যবহার করেছি, কোনো রকম অ্যাপস ওপেনিং ক্লোজিং যে ঢিলা সেটা ওরকম লক্ষ্য করিনি, কোনো রকম আমি বাফারিং অথবা ল্যাগের দেখা পাইনি। অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইপ ছিল পারফেক্ট। কিছু ব্লোটার অ্যাপস আছে ফোনটিতে, যেটা আনইনস্টল করতে পারবেন। অ্যান্ড এই ফোনটা ইউআইতে ব্লোটার অ্যাপস থাকে, সেটা আপনারা জানেন। যেহেতু এখানে অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাচ্ছি Android 11 অ্যান্ড Xiaomi UI MIUI 13 অ্যান্ড MIUI 13-এ কিছুটা মজার ব্যাপার আমি পেয়েছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আবার কোনো ব্যাপার আমার কাছে একটু ভালো লাগেনি, আসলে এটা ইউআইয়ের ব্যাপার আর কি। অ্যান্ড কিছু আপনার প্রয়োজনীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন, কিছু অ্যাডভান্স ফিচার আপনি পেয়ে যাবেন। ফোনটাতে 3টা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, 4GB 64GB, 4GB 128GB অ্যান্ড 6GB 128GB। আমার রিকমেন্ড থাকবে আপনারা 4 128GB ভেরিয়েন্টে নেবেন, তাহলে আপনার জন্য স্টোরেজে কোনো সমস্যা হবে না। এছাড়াও এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 1 TB পর্যন্ত। আর র্যাম হিসেবে ব্যবহার করেছি LPDDR4X সিরিজের র্যাম, স্টোরেজ UFS 2.2 অ্যান্ড এতে পাওয়ারফুল Qualcomm Snapdragon 680 6nm Octa-core প্রসেসর ব্যবহার করেছে, যার ক্লক স্পিড 2.4 GHz অ্যান্ড জিপি হিসেবে থাকছে Adreno 610। গেমিংয়ের পারফরমেন্স না হলেও আপনারা রেগুলার পারফরমেন্স খুব ভালো পাবেন। এর বেঞ্চমার্ক দেখতে পাচ্ছেন 2,35,435 অ্যান্ড স্কোর আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে 349 অ্যান্ড মাল্টি করে 892। স্কোরের কথা বললে, আমরা রেগুলার পারফরমেন্সের কথা বললে মোটামুটি খুব ভালো একটি পারফরমেন্স পেয়েছি। আমি এই ফোনটা দিয়ে রেগুলার 1 মাস উড়াধুরা গেম প্লে করেছি। গেমিংয়ে আমি হাই পারফরমেন্স না পেলেও একবারে যে লো পারফরমেন্স তেমন কোনো ইস্যু পাইনি। আর এর জিপিও যেহেতু Adreno 610, আর জিপিওতে কিন্তু মোটামুটি ভালো ইনক্রিজ করেছে। অ্যান্ড MIUI যে
13 ছিল তার যে গেমিং বুস্টটা ছিল সেটা খুব ভালো পেয়েছি, অ্যান্ড দেখতেই পাচ্ছেন গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি, কোনো রকম ল্যাগ অথবা ঢিলে আমার কাছে কোনো রকম মনে হয়নি, ঠিকঠাক মতো আমি গেম প্লে করতে পেরেছি। বাট হাই কোনো গ্রাফিক্স সাপোর্ট না করলেও ঠিকঠাক মতন গেম প্লে আরামসে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, জেনসন ইম্প্যাক্ট যে কোনো ধরনের গেম আপনারা খুব ভালোভাবে সাপোর্ট করবে, অ্যান্ড গেমিং, রেগুলার ইউজ সব কিছু মিলিয়ে আপনারা এই ফোনটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এর যে সিরিয়ালে যে জাতীয় ফোন যে খেতাবটা আছে সেটা সম্পূর্ণভাবে নিতে না পারলেও বাট অ্যাভারেজ এই ফোনটা কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স আপনাকে দিয়েছে। আর এই বাজেটে এই ফোনটা কিন্তু আপনাকে ভালো একটি ডিসপ্লে দিচ্ছে, ভালো একটি প্রসেসর দিয়েছে, ভালো একটি ব্যাটারি দিয়েছে, সব কিছু আমি বলবো আমি এই ফোনটা আপনাকে রিকমেন্ডে রাখতে পারি। লং টাইম গেম প্লেতে এই ফোনটায় ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো আমাকে ব্যাকআপ দিয়েছে, যেমন আপনি 1 ঘন্টা গেম প্লেতে 11 থেকে 12% চার্জ ড্রেন পেয়েছি, অ্যান্ড সারাদিন আরামসে ব্যবহার করা যাচ্ছিল, গেম, রেগুলার ইউজ সব কিছু ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। এবার আমরা আসি ক্যামেরা সেকশনে। এই ফোনটাতে ক্যামেরা থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, মেন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ছিল 1.8, 26 মিলিমিটার ওয়াইডে ছবি তুলতে পারে। 2 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছিল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর, অ্যান্ড এর ভিডিও রেকর্ডিং করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ, 4K অথবা 1080p 60fps অপশন ছিল না। অ্যান্ড ক্যামেরা ইউআইতে অনেক ফিচার আপনারা দেখতে পাচ্ছেন, টাইম স্ল্যাপস, নাইট মোড, স্লো মোশন অ্যান্ড প্রো, নাইট মোড সব কিছু ফিচার আপনারা পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল আলাদাভাবে অপশন আছে, সেটা আপনি আলাদাভাবে 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এছাড়া রেগুলার যে ফটোগ্রাফির ডিটেলস আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরা সেকশনে মানে ভিডিও ক্যামেরা সেকশনটা আমার কাছে কম মনে হয়েছে, এখানে 60fps অপশনটা দেওয়া দরকার ছিল মাস্ট। অ্যান্ড পিকচার কোয়ালিটির কথা বললে আমি বলবো বেশ চমৎকার ছিল, ডাইনামিক রেঞ্জ, লাইট কন্ডিশন, কালার কন্ট্রাস্ট সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট অনুযায়ী এই ফোনটা কিন্তু ক্যামেরা অ্যাভারেজ ছিল, একবারে আপনাকে নিরাশ করবে না, খুব ভালো ভালো পিকচার আপনাকে দিবে, ডিটেলসও যথেষ্ট ভালো ছিল। 50 মেগাপিক্সেলের ছবি তুলে 2বার জুম করতে পারবেন, যেটা ডিটেলস মোটামুটি ভালো ছিল। এছাড়া আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিকচারের ডিটেলস আমার কাছে ভালো লেগেছে। কিছু সময় আমি ইয়েলো টোন দেখতে পেয়েছি, যেটা আমার কাছে কেমনটা হয়তো সফটওয়্যার ইস্যু মনে হচ্ছে, যেমন এই পিকচারটা কিছুটা ইয়েলো টোন আছে, আর এই পিকচারে কিছুটা ডার্কনেসের দেখতে পাচ্ছেন, যেটা আসলে এআই অ্যালগোরিদমের ব্যাপারটা আর কি। এটা দেখতে পাচ্ছেন খুবই ব্রাইট আমার ছবি পেয়েছি, আর এটাতে কিছু ইয়েলো ফেস চলে আসছে, যেটা দেখতেই পাচ্ছেন। এটা সম্পূর্ণ এআই মোডটা অন করলে এমনটা হয় আর কি। এছাড়াও ম্যাক্রো মোড, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ডিটেলসও যথেষ্ট ভালো ছিল, এবার ছিল কোয়ালিটিটা। এছাড়াও আমার কাছে বেশ ভালো লেগেছে পিকচার কোয়ালিটিটাই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের অ্যান্সার অবশ্যই আমি দেবো। সেলফিতে ছিল 13 মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.4, আর এটা একটি ওয়াইড, আর এতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps এ। আর সেলফির কোয়ালিটির কথা বললে আমি বলবো বেশ চমৎকার ছিল, বাট ইয়েলো টোনটা ফেজে আসছিল, কিছু সময় ঠিকঠাক মতন দিচ্ছিল, আবার কিছু সময় ইয়েলো টোনটা একটু রেড টোনটা আমি দেখতে পেয়েছি। এছাড়াও ডিটেলসের কথা বললে আমি বলবো যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ, কালার কোয়ালিটি, শার্পনেস খুবই ভালো আমি পেয়েছি এই সেলফি ক্যামেরায়, অ্যান্ড মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যাটারি সেকশনে এতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জিং বক্সে দেওয়া আছে, সেটা দিয়ে আপনার ফোনটা চার্জ হতে 1 ঘন্টারও কম সময় লাগছিল। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের কথা বললে আমি বলবো সারাদিন আরামসে 9 থেকে 10 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, অ্যান্ড হেভি ইউজেও আপনারা 8 ঘন্টা মাস্ট আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট সেভ করেছে এর প্রসেসর, এর ডিসপ্লে আর এর অপটোমাইজেশনটা, অ্যান্ড আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে 100% স্যাটিসফাই। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এআই ফেস আনলক এগুলো তো আছেই, এছাড়া ওটিজির সুবিধা পাচ্ছেন। এছাড়া এই ফোনটাতে অনেক ফিচার ইনবিল্টিং করা হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল এই ফোনটা আমি যদি বলি বাজেট অনুযায়ী, ফোনটার ডিসপ্লে ভালো ছিল, ব্যাটারি ভালো ছিল, চার্জিং সিস্টেম 33 ওয়াটের ফাস্ট চার্জিং সেটাও ভালো ছিল, প্রসেসরটা 6 ন্যানোমিটার খুব ভালো একটি রেগুলার পারফরমেন্স একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। গেমিংয়ের জন্য আপনারা যদি হেভি গেমার হন তাহলে এই প্রসেসরটা আপনার জন্য না, অবশ্যই আপনারা জানেন। অ্যান্ড এছাড়াও এই ফোনটা র্যাম রোমের পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। আমি রিকমেন্ড করবো 4 128GB এই ভ্যারিয়েন্টটা নেবেন, অ্যান্ড ওভারঅল আপনারা এই ফোনটা প্রাইস অনুযায়ী বেস্ট একটি পারফরমেন্স আপনারা পাচ্ছেন। খারাপ দিকের কথা বললে আমি বলবো ক্যামেরাতে এখন অপটোমাইজের ব্যাপার আছে, যেখানে আমি ইয়েলো আর রেড টোনটা আমি দেখতে পাচ্ছিলাম, এটা সফটওয়্যারগত আপডেট হলে ঠিক হয়ে যাবে। এছাড়া আমি যদি খারাপের দিক বলি, আর কোনো কিছু আমি খারাপের দিক দেখছি না। যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতো, অ্যামোলেড যেহেতু ডিসপ্লে দিয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলে আরেকটু ভালো হতো। অ্যান্ড ইউআইতে যে নোটিফিকেশন বারটা আছে যেটা আমার কাছে পছন্দ হয়নি, অনেকটা বড় বড় লাগছিল, অ্যান্ড এটা যদি একটু মিনিমাইজ করা যায়, ছোটো ছোটো করা যায় তাহলে আরেকটু বেটার হতো। ওভারঅল এই ফোনটা আপনার পারফরমেন্স হিসাবে নিতে পারেন, 1 মাস ব্যবহার করে তেমন কোনো মেজর ইস্যু ছিল না। আমার কাছে এই ফোনটা আপনাদের জন্য রিকমেন্ড করতেই পারি। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।